একজন মানুষ এই পৃথিবীতে সবচাইতে বেশি কি চায় জানেন? আমি বলি ভালোবাসা। আর সেই ভালোবাসায় যখন সবচাইতে বেশি আঘাত দেয় তখন এতটাই কষ্ট লাগে, পৃথিবীতে কোনো মানুষকে বিশ্বাস করাটাই ভুল। আমরা ইয়াং জেনারেশন সবচাইতে বেশি ভালোবাসাটাই চাই। আর সেই ভালোবাসার মানুষ যখন ধোঁকা ও আঘাত দেয়, আমার এই জীবন কাহিনী জানতে হলে পুরো নাটকটা আপনাদের দেখতে হবে। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি কেন বুঝতে পারতেছো না? কি বলবা তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে গেলে যাও যাও। আচ্ছা বাবা, সরি, কি বলবা বলো। একে তো দেখা করোই না, দেখা করোই কম, দেখা করলেও খুব তাড়া থাকে তোমার সব সময়। কলেজ থেকে সবাই ট্যুরে যাচ্ছে, আমিও যাব। তুমি কি কিছু বলবা? জি না ম্যাডাম, আপনি বিন্দাস ঘুরে আসতে পারেন। এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলে তুমি? আমি তো ভাবছিলাম আমার বান্ধবীর বয়ফ্রেন্ডের মতো প্রথমেই না করে দিবে। আমি তেমনটা না, তোমাকে খাঁচায় বন্দি করে রাখবো, তুমি বিন্দাস ঘুরে আসতে পারো। থ্যাংক ইউ সো মাচ। তো কোথায় ঘুরতে যাবে? রাঙামাটি। ঘুরে এসে আমি আর তুমি একসাথে ফুচকা খাবো, ওকে? তুমি বাসায় চলে যাও, শহরে কোনো কাজ আছে? না। ওকে, বাই। কি নেবেন আপু? আমি আপু না, দাঁড়াও দেখাচ্ছি। এরে খাইছে। এক্সকিউজ মি ভাইয়া, ও না আমার বয়ফ্রেন্ড। আমি কি ওকে 5 মিনিটের জন্য নিয়ে যেতে পারি? অবশ্যই নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ। তাই শোনো, তোমার গার্লফ্রেন্ডকে তুমি নিয়ে যাও 5 মিনিটের জন্য, ঠিক আছে? আচ্ছা ভাই। তুমি তো অনেক ঢং করতে পারো। মনে পারো না তাই না? কেমন ঘুরে আসলে রাঙামাটি? ফুচকাটা খাও। আমি তো খাবোই, তার আগে তোমাকে খাওয়াই। কেমন ফুচকাটা? অনেক সুন্দর আছে। তো আমি তোমায় কি বললাম, রাঙামাটি কেমন ঘুরে আসে সেটা তো বললে না। তোমার কি মনে হয় কেমন ঘুরেছি? আমার তো মনে হয় আমাকে সাথে তুমি অনেক ভালোই ঘুরেছো। একদমই না। আমি কি তোমাকে ছাড়া ঘুরতে পারি বলো? আরে বাবা, আমি তো শুধু বন্ধুদের সাথে গিয়েছি দেখে একটু, আমি কিন্তু ঘুরি নাই। বিয়ের পরে ফার্স্ট কেন তুমি আমাকে রাঙামাটি নিয়ে যাবা, আমি তোমার সাথে ঘুরবো। ওকে। তুমি কি জানো তোমাকে ছাড়া কি ঘুরতে পারি আমি? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার ভাবতে অবাক লাগছে, তুই কি আমারই বোন? তুই কি করতেছিস? আমার তো মাথা ঘুরে গেছে। সামান্য একটা কাপড়ের শোরুমে থাকা ছেলের সঙ্গে কিভাবে সম্ভব? তার মানে বুঝতে পেরেছি, এগুলো কেন বলছো? যেহেতু বুঝতেই পেরেছো তাহলে বলি, আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো। সেটা আমি বুঝতে পেরেছি, বলতে হবে না। আমি তোর বড় ভাই, আমি চাই না তুই কষ্টে থাক, তাই একটু প্র্যাকটিক্যালি ভাব। সামান্য একটা কাপড়ের দোকানে থাকা সেলসম্যান ও তোকে কখনোই বাড়ি গাড়ি দিতে পারবে না। তুই যে স্ট্যাটাস নিয়ে আসিস, এখন তুই যদি মনে করিস ছোট থেকে কষ্ট করে বড় হয়েছিস, কষ্ট করেই মরবো, তাহলে আমার না থাকবে না। তুমিও তো ঠিক অন্য ভাইদের মতোই কথাবার্তা বলছো।
তুমিও তো আজকে স্ট্রাগল করে এই জায়গায় পৌঁছেছো, তাহলে ও কেন পারবে না? এখনকার ছেলেপেলে মোবাইলে জুয়ায় আসক্ত, তাদের ক্যারিয়ার তৈরি করা অনেক কঠিন। এটা সাল কত জানিস? 2026। এই সময়কার ছেলেপেলে যদি বলে আমি স্মার্ট, ও যদি বলে স্মার্টকে তৈরি করব, তাহলে যদি কিছু হয়। ভাইয়া, ওর প্রতি আমার কনফিডেন্স আছে। ও ও কিছু একটা করবে। ও তো কাপড়ের শোরুমে থাকে, ও এর চাইতে কি করে দেখাবে? যে তুই ওখানে এত কনফিডেন্স, যতগুলো প্রেমের বিয়ে হয়েছে সবগুলোই কষ্টে আছে। হাতে গোনা 2-1 ছেলে। আমি চাই না তুই তোর জীবনটা নষ্ট কর, বাকিটা তোর ইচ্ছা। যেমন টাকা ছাড়া মানুষ শূন্য, ঠিকই তেমন ভালোবাসাটাও টাকা ছাড়া শূন্য। ঠিক বলেছো ভাইয়া, আমি তো ভুলে গিয়েছিলাম জীবনটা কত কঠিন। আমি শুধু ওকে নিয়েই ভাবছিলাম, টাকা পয়সা ছাড়া এই পৃথিবীতে কারো মূল্য নেই। দেখো, তুমি আমার লাইফে থাকো বা না থাকো, কিন্তু তুমি আমার লাইফে এখন ইম্পর্টেন্ট একটা পার্ট। তুমি বুঝতে পারতেছো না, তুমি আমার লাইফ থেকে চলে গেলে আমার লাইফে কত বড় একটা ক্ষতি হবে। আমার কেরিয়ার স্টপ হয়ে যাবে। ও আচ্ছা, তাই বুঝি স্যার। তো আপনি কি এমন কাজ করেন? তুমি একজন সাধারণ কাপড়ের দোকানে সেলসম্যান, এটা এমন ভাব করছো মনে হয় অনেক বড় একটা প্রজেক্ট হাতছাড়া হয়ে যাচ্ছে, তোমার অনেক বড় লোক হয়ে যাবে নাকি? তুমি এতটাও সহজ না যতটা সহজ ভাবছো। দেখো, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। ভালোবাসা কোথা থেকে আসে? মন থেকে আসে না? আমি কি তোমাকে একবার বলছি আমি তোমাকে ভালোবাসি না? আর শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না। তুমি কি আমাকে গাড়ি বাড়ি দিতে পারবা? আর তাছাড়া তুমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড স্ট্যাটাস সবই জানো। তুমি বুঝতে পারতেছো না। আমি বুঝতে পারছি না, না তুমি বুঝতে পারছো না? দেখো, আমি বুঝতে পেরেছি বিধায় তাই ডিসিশন নিয়েছি। তুমি আমাকে ঠিক করে দেখেছো? আমাকে দেখে তোমার কি কিছু মনে হয় না আমি লাইফে কিছু করতে পারবো কি পারবো না? জি স্যার, আপনি দেখতে সুন্দর। আপনার হাইট 5 ফিট 8 ইঞ্চি, চুল কালো, বডি 40, 6 প্যাক নাই, কিন্তু জিম করলে হতেও পারে, বাট শিওর না। এর থেকে ভালো করে আর কি দেখবো আপনাকে, বলেন তো? তুমি একজন সেলফিশ। আমার কেরিয়ার নাই বলে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। জি, তোমার যদি তাই মনে হয় তাহলে সেটাই। তুমি কি করে বুঝবে একটা মেয়ের প্রবলেম? তুমি লাইফে কিছু করো বা না করো, তোমার প্রতি কোনো ইফেক্টই পড়বে না, কিন্তু তোমার সাথে যে মেয়ে জীবন কাটাবে সে বুঝতে পারবে সে জীবনে কত বড় ভুল করেছে। আমি বুঝতে পারতেছি না আমার কি কোনো ভুল হয়েছে কিনা। এমনটা করো না প্লিজ। তুমি যা বলবে আমি তাই শুনবো, তোমারই জন্য সব কিছু করবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমার সাথে এই ব্যাপারে আর কোনো কথাই বলতে চাচ্ছি না, আমার অনেক কাজ আছে। তোমার তো এই পৃথিবীতে কেউ নাই, তুমি তোমার মতো করে চলতে পারো, কিন্তু আমি না। আমার বাসায় ভাই আছে, মা আছে, আমার পরিবার আছে, আমার তাদের কথা মেনে চলতে হয়। আশা করি তুমি বুঝতে পেরেছো। তোমার প্রেমে এতটাই পাগল হয়েছি, তোমার জন্য জীবন দিয়ে দিতেছি। শুধু তোমার জন্য আমি সব কিছু করতে চেয়েছিলাম, কিন্তু আমি কখনোই ভাবি নাই তুমি আমাকে এভাবে ধোঁকা দেবে। শেষবারের মতো আমাকে দেখে যাও। তোমাকে না পাওয়াটা মেনে নিতে পারতেছি না, তাই নিজের জীবন নিজেই দিয়ে দিতেছি রেল লাইনের রাস্তায়। আমি কখনো কল্পনাও করি নাই যে তোমাকে আমি পাবো না। আমি জানি না তুমি কি কারণে আমার সঙ্গে এরকম করতেছো, কিন্তু তুমি হয়তো জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আর তাই তোমাকে না পাওয়ার কারণে আমি আমার জীবন দিয়ে দিতেছি। রেল লাইনের রাস্তায় দাঁড়িয়ে আছি। শেষবারের মতো হলেও আমাকে দেখে যাও, যদি একটু হলেও ভালোবেসে থাকো। আর না হলে সবাই ভিডিও করতেছে, সেটা ফেসবুকে দেখে নিও।
বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি কেন বুঝতে পারতেছো না? তুমি কি ভাবছো আমি তোমাকে এটা বলবো? আরে আমি তো তোমাকে ভালোবেসে একটা বিপদে পড়ে গিয়েছিলাম। তোমার মতো একটা নিচু মানুষকে ভালোবেসেছিলাম, এটাতেই তোমার খুশি হওয়া উচিত। তো তুমি বুঝতেই পারছো না আমার স্ট্যাটাস কি। আমি তোমাকে এত করে বোঝাচ্ছি, তারপরেও তুমি তোমার লাইফ নিয়ে কোনো চিন্তাই নাই। তুমি বুঝতেই পারছো না আমাকে না পাওয়ার কারণে তুমি তোমার জীবন দিয়ে দিচ্ছ। তাহলে বুঝতে পারো তোমাকে যে বিয়ে করবে তার জীবনে কি হবে। বিশ্বাস করো, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। শুধু তোমাকে পাওয়ার জন্য আমি আমার কেরিয়ারকে অনেক এগিয়ে নিয়ে যাব। তুমি কি চাও? একটা ছেলে হ্যান্ডসাম হোক, স্মার্ট হোক। দেখো, আমি এখন দেখাতে পারতেছি না, কারণ আমার এখন সামর্থ্য নেই। আমি চাইলে মিথ্যার আশ্রয় নিতে পারতাম। দেখো, আমি তোমাকে সব সত্যি কথা বলেছি। ভালোবাসা কখনো মিথ্যার আশ্রয়ে টেকে না। তাহলে তুমি সেটা বুঝতেই পারতেছো তোমার স্ট্যাটাস কি, তুমি কি করবে কি করবে না, তোমার লাইফ সেটা ডাজন্ট নট ম্যাটার। তুমি সেটা কেন বুঝতে পারছো না? আমি তোমাকে এত বোঝাচ্ছি, তুমি তাও বুঝতে পারছো না। তোমার জন্য আমি আমার জীবনটা নষ্ট করব? এত বোঝাচ্ছি, তারপর চিপ ক্যারেক্টারের মতো বারবার একই কথাই বলে যাচ্ছ। তোমার যা মন চায় তুমি করো। আজকের পর থেকে তুমি আমাকে নো টেক্সট, নো কল। আচ্ছা, আবার কি? আচ্ছা, তুমি আমার জন্য যা খুশি করতে পারবে? তুমি আমাকে একটা স্ট্যান্ডার্ড লাইফ দিতে পারবে? আমি তোমাকে 2 বছর সময় দিলাম। তোমার ভিতরে যদি দম থাকে তাহলে তুমি করে কিছু দেখাও, আর তারপরে তুমি আমার সাথে দেখা করো। আমিও দেখতে চাই তুমি আমার জন্য কি করতে পারো। ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড টাইম। एक्सक्यूज मी बहन जी। আমি ভাবতেই পারতেছি না আমার সর্বোচ্চ চেষ্টা তোমার কাছে ফেল। আমি তোমাকে বলতাম আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তোমার কি মনে হয় আমি সত্যি সত্যি মারা যাওয়ার জন্য এখানে এসেছিলাম? ভুল। তুমি তো জানোই না আমার লাইফ সেট করা আছে, শুধু উইনিং এর অপেক্ষায় আছি। যাও, দেখাবে 2 বছর পর, ফির মিলেঙ্গে। যাও। ওকে।